আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। এই নাটকের পরিচালক তপন সিনহা। এই নাটকের মূল ভাব একটি মেয়ে এবং একটি বাবার মধ্যে কতটা মধুর সম্পর্ক হয় সেই নিয়ে এই নাটকটি নির্মিত করা হয়েছে। নাটকটি অনুষ্ঠিত হয়েছে মনিট্রট MSK স্কুলে এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই নাটকটি পরিচালনা করেছিলেন জাহাঙ্গীর দর্জি এবং অন্যান্য শিক্ষকরাও পাশে ছিলেন। নাটকটি এখানেই শুরু করা হচ্ছে। আট বছর আগের কথা। মিনির তখন শৈশবকাল। সেই শৈশবকালে মিনির রহমত বলে এক কাবুলিওয়ালার সঙ্গে বন্ধুত্ব হয়। চলুন সেই 8 বছর আগের ঘটনায়। বাবা বাবা রামলাল পার্কে কৌয়া বলেছিল সে কিছুই জানে না। না দেখো বাবা ঘোড়া বলেছিল আকাশের আগে সমুদ্রে জল ফেলে তার বৃষ্টি হয়। মা গো ঘোড়া এত মিষ্টি মিষ্টি বলতে পারে কেবল বকে। আচ্ছা মিনি আমার কথা শোনো। বাবা মা তোমার কে হয়? ঘোড়ার সঙ্গে খেলা করে। এখন আমার কাজ আছে। পাল্টুন ঘোড়া ডোম সাজে ভাগ সেরাম বাবু আসলে আমার মেয়েটা বাদাম আছে খুবই খুব ভালো লাগবে। আচ্ছা আমাকে ওই দেশটাই দাও। তোমার নাম কি? রহমত আছে বাবু। তোমার দেশ তো সেই কাবুলে, সেখান থেকে এত দূরে? ওটা তো আমাকে করতে হবে বাবু। আচ্ছা তোমার লড়কি কোথায় গেল? ও কথা আর বলো না, ও কি এক জায়গায় বসে থাকার মেয়ে? আছে ঘরের মধ্যে কোথাও আছে। আচ্ছা দাঁড়াও মিনি, এই মিনি, এই তো মিনি, আয় এদিকে আয়। না রে বোকা মেয়ে, তোর কোনো ভয় নেই, আয় এদিকে আয়। এই তোমার ঘোড়ার মধ্যে ঘুরবে না। নাম কি আছে খুকি? আচ্ছা স্যার 5 টাকা গাইড করে দিচ্ছি। মিনি আছে, এই নাও বেবি, এটা তোমার জন্য। এই নাও বেবি। না মিনি ওটা তুমি নাও, তোমার উনি তোমাকে ওটা দিচ্ছে, তুমি নাও। কি আছে? হাতি গো হাতি। ধুর তুমি একটা বোকা, ওই ঝুলির মধ্যে হাতি থাকতে পারে? খুকি এতে এত বড় হাতি আছে। হাতি নয় গো, হাতি নয়, হাতি হাতি। সালাম বাবু সালাম। তোমার ভাই অন্যায় রহমত, তুমি কেন রোজ রোজ ওকে এসব দাও? এ নাও এটা নাও। এটা আপনি রেখে দিন বাবু, খুকিকে তো আমি। তা কি করে হয়? এই নাও তুমি এটা রাখো, আর ওকে এসব কোনোদিন দেবে না। মিনি তোর হাতে ওই আঙুলটা তুই কোথায় পেলি? কাবলিওয়ালা দিয়েছে। কাবলিওয়ালার কাছ থেকে তুই ওটা নিয়ে গেলি কেন? আমি চাইনি, ও নিজে থেকেই দিল। একে নিয়ে আর পারি না। কথা নেই বার্তা নেই, কথা থেকে যা কাবলিওয়ালা জোগাড় করেছে, সারা দুপুর দুজনে বসে এত গুলোজন কিসে? তুমি আর শুনে কি করবে? সারাদিন তো এই লেখা নিয়েই থাকো। এদিকে মেয়েছে কি হবে বলো তো? কি আর হবে? এই দেখো তোমার মেয়ে কাবলিওয়ালার কাছ থেকে এই আতুরিটা নিয়ে এসেছে। বলে নাকি সে নিজের কাছে গিয়েছে। ওই দেখি এই আতুরিটা তো আমি কাবলিওয়ালাকে দিয়েছিলাম, তার মানে এটা মিনির হাতে? তুমি দিয়েছিলে? ব্যাপারটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না। রোজ রোজ এই কাবলিওয়ালাটার সঙ্গে তোমার প্রস্তাবে দিন দিন মেয়েটি অবাধ্য হয়ে উঠছে। আরে না না, আসলে তুমি বেশি চিন্তা করো। চলো দেখি, চলো ঘরে চলো। আচ্ছা খুকি তুমি শ্বশুর বাড়ি চলে গেলে আমাকে এত সুন্দর সুন্দর গানা কে শোনাবে? শ্বশুর
আসে না। রোজ রোজ মিনির হাতে কিছু না কিছু দিয়ে যায়, কিছু দিতে গেলে নেয়ও না। লোকটা বদলক্ষ্মী তাকিয়ে যান। না না, লোকটা খুব একটা খারাপ নয়, আসলে বিদেশ থেকে এসেছে, তার নিজের বলতে কেউ নেই। কি জানি বাবু, ওরই মা সেদিন বলছিল ওইসব বিদেশিদের নাকি একদম বিশ্বাস করতে নেই। তো আমার খুব ভয় করে, জানো, তোমারও বলি হয়। বাচ্চা চুরি করে ওই দেশে নিয়ে গিয়ে ওদের নাকি দাস করে রাখে, এরকমই ব্যবসা নাকি হয়। দেখো দিদি, একটা মানুষের সম্পর্কে না জেনে রংপুর যথেষ্ট ভালো মানুষ, বিনা দোষে আপনাকে বাড়িতে আসতে বার করতে পারি না। তুমি তোমার ভালো মানুষ হয়ে থাকো, যেদিন কোনো অঘটন ঘটবে সেদিন যেন তোমার চোখ খোলে। এই মাস মাসে রংপুর দেশে চলে যায়, তার সকল পানাদারদের কাছ থেকে টাকা আদায় করে। এই ব্যবসার মধ্যে তুমি সারাদিনে মিনির সঙ্গে একবার দেখা করতে আসে, যেদিন সকালে না আসতে পারে সেদিন সন্ধ্যায় আসে। ও আমাকে টাকা দিবে না বলেছে, কেন দিবে না? ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছি? আদলে কেন কি সাহস দেখাচ্ছো এই ছড়াটা দিয়ে? বেঈমান, আমি ওকে জানে মেরে ফেলবো। এসব তুমি কি বলছো? তুমি কি সত্যি সত্যি? ও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এখন বলে আমি ঝুট বলছি। ও কোনো রুপাইয়া নেয়নি। আমি রহমত আছি, বেঈমান ইনসানকে জানে মেরে ফেলবো। কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, তোমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? শ্বশুর বাড়ি। তো খুকি শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই তো যাচ্ছি। তোমাকে ওরা তোমাকে জোর করে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে? শ্বশুরকে মানতাম, কিন্তু কি করিব, আমাকে বাধা আছে। তুমি ভালো থেকো খুকি। চলি বাবু। রহমতের সঙ্গে মিনির শেষ দেখা, কারণ সে সাংঘাতিকভাবে একজনকে আঘাত করার জন্য সে কারাদণ্ড পায় 8 বছরের। আর ধীরে ধীরে এদিকে মিনি বড় হতে লাগলো। এক কথায় বলতে গেলে সে তার বন্ধুর সব কথাই ভুলেই গিয়েছে। মিনি এদিকে খুব ভেঙে পড়েছিল এবং সে তার বাবার সঙ্গে আর ছড়া বলতে আসে না, বাবার কাছে এসে তার ডিস্টার্ব করে না। সে বাবার সঙ্গে কথা বলা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে। রহমত 8 বছরের কারাদণ্ড ভোগ করার পর যেদিন সে ছাড়া পেয়েছে সেদিন সে বাড়ি না গিয়ে সোজা চলে গিয়েছে মিনির বাড়ি। আর মিনির এদিকে আজকে বিয়ে। কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি বাবু। কি সর্বনাশ, এই শুভ দিনে সে দিন একে খুকি এসে হাজির হলো। বাবু, আমার খুকি কোথায়? খুকির সঙ্গে আমি একবার দেখা করতে চাই। আজ হবে না রহমত, আজ বাড়িতে কাজ আছে, আজ কারোর সঙ্গে দেখা হবে না। হবে না? ঠিক আছে বাবু, হবে না বাবু, একবার খুকির সাথে দেখা। বললাম তো হবে না, আজ বাড়িতে কাজ আছে, আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও। হবে না বাবু, খুকির সাথে একবার দেখা হবে না। খুকির জন্য এই আঙুর কিশমিশ গুলো এনেছি। পড়ে গেছে। তুমি কি যে বলো, এই রাখো। না বাবু, তো দয়া আছে বাবু, আপনি আমাকে টাকা দিবেন না। আচ্ছা ছাড়ো বাবু, তোমার যেমন একটি লাঠি আছে, আমার দেশে একটি লাঠি আছে। তার মুখ মনে করে খুকির জন্য কিছু মাওয়ালি আসি। আমি সওদা করতে আসি না বাবু, সওদা করতে আসি না। এই দেখো, এই হাতের ছাপটা, ওই হাতের ছাপটা আমার লাঠির হাতের ছাপ আছে। কাবুল থেকে কলিকাতার মাওয়া বেচিতে আসার আগে তার হাতে ভূষার কালি মাখিয়ে কাগজের ওপরে ছাপ মেরে রাখিয়াছি বাবু। এটা আমার কাছে সব সময় থাকে বাবু, সব সময় থাকে। তুমি একটু দাঁড়াও রহমান, এর কি অরক্ষণে কথা বলছে? আমার কথা শোনো, তুমি কোনো কথা শুনবো না। আজ মেয়েটির বিয়ে, আর তুমি কিনা ওই পুলিশের সামনে মেয়েটিকে। তোমাকে বুঝিয়ে আমার কোনো রাগ নেই, আজকের দিনে অন্তত আমার কথাটা একটু শোনো, এতে আমাদের মিলির মঙ্গল হবে। কি জানি বাবু, কি তোমার মঙ্গল আর কিসের অমঙ্গল তা আমি বুঝি না। তোমার যা খুশি তাই করো।
বাবু খুকি তো এ দেখো তো, এটা তো তোমার খুকি, সে কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। কিন্তু আমার মেয়ে তো, সেই ছোট মেয়ে আজও কি ছোট আছে, সে আজ কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। খুকি তোমার আজ বিয়ে, বাবু কতদিন হয়ে গেল আমার বেটিকে দেখিনি। আমার বেটি বুঝি খুকির মতন অত বড় হয়ে গেছে, সে আমাকে চিনতে পারবে না বাবু, সে আমাকে চিনতে পারবে না। এই 8 বছর সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তাই বা কি করে জানবো বাবু। রহমত, এটা তুমি রাখো, এটা তোমার মেয়ের মঙ্গল হবে।